আসসালামু আলাইকুম। এবছরের অনেক বড় একটা চমক হলো কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। ২০১৮ সালের কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমি যখন ১ম হইছিলাম, আমার স্ট্র্যাটেজির সাথে এবছরের স্ট্র্যাটেজি যথেষ্ট মিলে। কারণ আমিও আল্টিমেটলি প্রিপারেশন নিছিলাম হাতে গোনা ১ মাসের মতো। সো তোমাদের হাতে এখন প্রায় ১ মাসের মতো সময় আছে এবং এই ১ মাসের মতো সময়ে তুমি কিভাবে পড়লে, কোন প্ল্যান ফলো করলে, কোন দিন কি পড়বা, মাঝে কিন্তু আবার ঢাবির এক্সাম আছে, মেডিকেলের এক্সাম আছে, বুয়েটের এক্সাম আছে। সো রাবি-জাবি অনেকগুলো এক্সামই কিন্তু মাঝে হয়ে যাবে। সো এই সব এক্সাম সত্ত্বেও কেমনে পড়লে, এগুলাতে এক্সাম দিয়েও কিভাবে তুমি কৃষিতে চান্স পাইতে পারো, কৃষির ক্ষেত্রে নরমালি কি, কি ভুল হয়, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। সো চলো আমরা ৩০ দিনে কৃষিতে চান্স পাওয়ার মাস্টার প্ল্যান ভিডিওতে চলে যাই। এই ভিডিওর একটা সেকেন্ড মিস করা যাবে না। কারণ মোটামুটি কৃষি নিয়ে আমি যে পরিমাণে কনটেন্ট দিছি, আমার মনে হয় না যে খুব কম মানুষজনই এটলিস্ট বুয়েটিয়ান মানুষজন কৃষিতে এত ইন্টারেস্ট কখনো শো করে নাই। চলো আমরা শুরু করি। ওকে? প্রথমে একটা কোয়েশ্চেন করো। প্রথমে তোমাকে একটা কোয়েশ্চেন আমিই করি যে বাবা তুমি কৃষি নিয়ে ১ মাসের প্রিপারেশন প্ল্যান চাচ্ছ, সব বুঝছি তুমি ১ মাস পড়তে চাচ্ছ। তো তোমার কি একটাবার মাথায় কোয়েশ্চেন আসে নাই যে এর মধ্যে আমার মেডিকেলে এক্সাম অনেকে দিবা তোমরা, তোমাদের এর মধ্যে আরইউর এক্সাম আছে, অনেকে জেএনইউতে এক্সাম দিবা, কেইউ এর এক্সাম আছে, হয়তোবা জাবিও ডেট দিয়ে দিবে, চবিও ডেট দিয়ে যাবে। অর্থাৎ এই জাস্ট ডিসেম্বর, যে ডিসেম্বর টাইমলাইনটা তোমরা পড়তে যাচ্ছ, এই ডিসেম্বরের মধ্যে নিয়ার অ্যাবাউট 10টা অ্যাডমিশন টেস্ট আছে নিয়ার অ্যাবাউট, এবং এর মধ্যে অ্যাটলিস্ট 2 থেকে 3টাতে তো তুমি পার্টিসিপেট করবাই। অর্থাৎ মেডিকেল আর ঢাবিতে তো তুমি এক্সাম দিবাই। যারা কৃষি টার্গেট করছো তারা মেজরিটি মেডিকেল পাবলিক আর ঢাবির পাবলিক। সো এই যে এতগুলো এক্সাম দেওয়ার পরে তুমি কেমনে পড়বে, এটা তোমার মাথায় প্রশ্ন জাগছে? এই যে তোমরা যে দল বাইধা যায় লাইফ কোর্স কিনতেছো, মানে মাথায় প্রশ্ন জাগে নাই যে ভাইয়া কাইল মেডিকেল পরীক্ষা, আইজ আবার কৃষির ক্লাস কেমনে করব, রাজশাহী যাব পরীক্ষা দিতে বাসে করে, নাকি লাইভ ক্লাস করব, নাকি মানে কোশ্চেন ব্যাংক পড়বো, কি পড়বো? মানে তোমার মনে কোশ্চেনটা একবারও জাগে নাই? তোমার কি মাঝের একটা মাস কি পুরো ফ্রি টাইম নাকি? আচ্ছা, আর একটা বড় কোশ্চেন, তুমি কি বাকি কোনো জায়গায় এক্সাম দিবা না? মানে আজব পোলাপান দেখি তোমরা। মনে এটা জাগে নাই যে না আমি আজকে থেকে পড়া শুরু করলাম, সবাই মাস্টার প্ল্যান রুটিন দিচ্ছে, এইটা পর ওইটা পর। মাঝের ঢাবি মেডিকেলের এক্সামগুলো কে দিবে? এগুলা দিবা না? তাহলে কি একবারে যে কৃষিতে এক্সাম দিবা ৩ তারিখে? এত তো কৃষিকে তুমি ভালোবাসো না। সবাই তো একটু মুখ মারবাই আরকি, যে যদি ঢাবিতে হয়ে যায় আরকি। একটু যদি ঢাবিটা আরকি, এরকম একটা চিন্তাধারায় তো অনেকে আছো। সো ঢাবি তোমাদের কখন এক্সাম হচ্ছে? ঢাবির এক্সাম হইতে, হইতে তোমার তো ডিসেম্বরের অর্ধেক টাইম শেষ। ঢাবির এক্সাম দিয়ে ঢাবির যে মাইরটা দিবে, ওই মাইর খায় সোজা হইতে, হইতেই মনে করো অর্ধেক ডিসেম্বর শেষ। তাহলে এখন কৃষিতে কেমনে হয় বলো দেখি? তারপর মনে করে চিন্তা করলা যে রাবিতে একটু যাই। রাবিতে যাই দেখলা আরো জোরে মাইর দিচ্ছে। আবার চবি আছে, জাবি আছে, খুবই আছে, অনেকে বিউপি-টিউপিতে দিবা। মুখ তো মারবা সব জায়গাতে, এবং মারা উচিত তো অবশ্যই। কারণ কোনো না কোনোভাবে একটা পাবলিক হইলেই তো হয়। শুধু কৃষি তো কারো মানে আমাকে এই ভিডিওর কমেন্টে একটা সত্য কথা বলো তো, কার টার্গেট কৃষি? মানে প্রাইম টার্গেট কার কৃষি? সেকেন্ড টাইমার বাদে কারোই না। কেউই কৃষিকে মেইন টার্গেট ধরে পড়েই নাই ডে ওয়ান থেকে, তাই না? এটা তো রিয়ালিটি। সো তোমরা এই যে যত জায়গায় মুখ মারতেছো, যত জায়গায় দৌড়াদৌড়ি করতেছো, যত গাইডলাইন ভিডিও দেখতেছো, মেজরিটি টিচাররা প্ল্যানটা বানাইছে তার কোর্সটা সেল করার জন্য। কিন্তু আমি কোর্স আমার সেল করব, কিন্তু আমার কোর্সটা কেন তোমার বাকিদের চেয়ে বেটার সেটা আমি ব্যাখ্যা করে বলি। এই যে তুমি 14 জায়গায় পরীক্ষা দিবা না, এই পরীক্ষার মাঝে মাঝে পড়ার লাগবে। এখন মাঝে সময় কয়দিন পাবা? অর্থাৎ তোমার যদি 30 দিন মাঝে সময় থাকে, এই বিভিন্ন এক্সামের তুমি তো রাবির আগে অবশ্যই রাবির কোশ্চেন ব্যাংকটা পড়বা। তুমি তো চবির আগে চবির কোশ্চেন ব্যাংকটা পড়বা। জগন্নাথের আগে একটু হলেও পড়বা। ঢাবির আগে ৩-৪ দিন তো কিছুই পড়া হবে না। মেডিকেলের আগে ৭ দিন একটি লাইনও তুমি পড়বা না কৃষির জন্য, রাইট? সো এই টাইমে তোমার 30 দিনের টাইমলাইনটা চলে কমে আসবে 15 দিন। অর্থাৎ তোমাকে কৃষিতে চান্স পাইতে হইলে গুনতে হবে মাত্র 15 দিনের পরে চান্স পাওয়া লাগবে। এটাই বাস্তবতা, এটা মিস করতেছো তুমি। এবছর কৃষির ইকুয়েশন পুরাই আলাদা। ক্লিয়ার এবার? আচ্ছা, এবার আসো। এখন আমরা কি করব? প্রথমে আগে আমরা আরেকটা কোশ্চেন করি, কোশ্চেন 2, যে ভাইয়া কৃষিতে আসলে কি আসে? তো নিজেকে প্রশ্ন করো দেখি, তুমি কি জানো? তুমি কি আদৌ কৃষি লাস্ট ইয়ারের কোশ্চেনটা দেখছো? যদি না দেখে থাকো ভিডিওটা এখানে পজ দাও। পজ দেওয়ার পরে তুমি কৃষির কোশ্চেনটা একটু দেখো, সার্চ দাও। এগ্রি এগ্রি বা এগ্রি কোশ্চেন 2024 2025 সার্চ দাও, একটু দেখো কোশ্চেনটা দেখো। কৃষিতে আমার বিভিন্ন সাবজেক্ট আসে। মূল সাবজেক্ট কয়টা? এই মূল তো পিসিএমবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, তাই না? এখন কৃষির ম্যাথ কোশ্চেনটা একটু দেখো, কৃষির ফিজিক্স কোশ্চেনটা দেখো।
এগ্রি আর জিএসটি যখন একসাথে পড়ানো হয়, জিএসটি তে হেভি হবে হলো ম্যাথ আর ফিজিক্স, কৃষিতে হেভি হবে কেমিস্ট্রি আর বায়োলজি। অর্থাৎ কৃষির ম্যাথ আর ফিজিক্সের কোশ্চেন হবে তুলনামূলক ইজিয়ার। আমি তো একটা ফার্স্ট বয় বলতেছি ভাইয়া, আমি তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 18 সালে প্রথম হয়েছিলাম, তাই না? এমনি এমনি তো কইতেছি না। সো কৃষিতে মানুষজন মূল যে জায়গাটাতে তুমি যদি চান্স পাইতে চাও, তোমাকে এই দুটি সাবজেক্টে স্ট্রং হইতে হবে, বায়োলজি এবং কেমিস্ট্রি। ফিজিক্স ম্যাথে কি স্ট্রং হওয়ার লাগবে না? অবশ্যই হইতে হবে, কিন্তু এই যে ফিজিক্স আর ম্যাথ এগুলা হিউজ পরিমাণে প্যাটার্নে কোশ্চেন আসে। আমি তোমাকে বলি, সিম্পলি আমাদের লাস্ট ইয়ারের এগ্রি জিএসটির কোর্স থেকে আমাদের টোটাল লেকচার আওয়ার ছিল 40 আওয়ার, ম্যাক্স 40 to 45 আওয়ার্স। ওখান থেকে 80% প্লাস কমন ছিল, লিটারেলি লিটারেলি। তোমাকে আমি দেখাই যে মার্কেটে অনেকে বড় বড় বই কিনতেছো, জীবনে পড়তে পারবে না। চ্যালেঞ্জ করলাম, কৃষির জন্য যারা বড় বই কিনছো প্রথমে 100 পেজ পড়া হবে না। এটা হলো কৃষির চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক উইথ থিওরির শর্টকাট। দেখো এটার পিছনে মাঝে কিছু পেজ ভাঁজ করা দেখতে পাচ্ছ, এটা হলো লাস্ট ইয়ারের কমনের প্রুফ। এই যে প্রত্যেকটা পাশে নাম্বার দেওয়া আছে, এটা লাস্ট ইয়ারের বইটাই আমি তোমার দেখাচ্ছি। এইটুকু হলো, এই বইটার পেজ সংখ্যা হলো হার্ডলি 400 পেজ। এইটা পড়া যাইতে পারে, এটা পড়তে 7 থেকে 10 দিন লাগবে। যারা এরকম একটা হাতির মতো বই কিনছো, চ্যালেঞ্জ দিলাম প্রথম 100 পেজ পড়ার পরে যদি বইটার দিকে তাকাইতে ইচ্ছা করে, চ্যালেঞ্জ দিলাম। এবার আসো, তো মেজরিটি কোশ্চেন কি কৃষির? থিওরিটিক্যাল বেশি। আরেকটা বড় পয়েন্ট বুঝতে হবে, কৃষি কৃষক হ্যাঁ কি পড়ায়, এর কাম কি? গাছপালা, উদ্ভিদ, ধান, চাইল। তার কি এর বায়োলজি ফার্স্ট পার্টটাতে আধিক্য কোশ্চেনের বেশি থাকবে, সেকেন্ড পার্টটা একটু কম আসবে। আচ্ছা কৃষক হ্যাঁ কি ইঞ্জিনিয়ার, হ্যাঁ কি মেশিন বানাবে? না। হের কাম কাজ কি? ফিজিক্সে এবং ম্যাথে ওরকম ভয়াবহ ম্যাথ আসবে না, যা আসবে সব হলো শর্টকাট বেসড। ইভেন কৃষির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কত পার্সেন্ট থাকে জানো? বাংলাদেশের এই একটা ভর্তি পরীক্ষা বছর কা বছর 75-80% মিনিমাম তার বিগত বছর থেকে তুলে। কেন বলো? তুমি একটু খেয়াল করো দেখি, যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য সব কৃষি বিশ্ববিদ্যালয় আলাদা ছিল, তখনও উদ্ভাস একটা বই দিত, কৃষি প্রশ্ন ব্যাংক একটা। বিজ্ঞান প্রযুক্তি দিত আলাদা, একসাথে করতো কখনো না। পরে যখন গুচ্ছ কৃষি হইলো, কৃষি কি করলো? সবাই মিলে একসাথে হইলো। ওরা কি গুচ্ছের মধ্যে গেল? না। কেন? কারণ আমার কোশ্চেন প্যাটার্ন তো ভাইয়া আলাদা। অর্থাৎ কৃষি তার বিগত বছরের প্যাটার্নের বাইরে যায় না। কেউ যদি কৃষিতে চান্স পাইতে চায়, সে 7 দিনে পড়া শেষ করতে পারবে। কয় দিনে জানো? 7 দিনে। তোমাকে বলি, তুমি সিম্পলি কৃষির জন্য যারা লাইভ কোর্স করতেছো, ঠিক আছে করো, কোনো নিষেধ নাই, করো, কোনো সমস্যা নাই। লাইভ ক্লাস আমরাও রাখছি, হ্যাঁ আমাদের এই লাইভগুলো হলো ডিসকাশন লাইভ। তুমি যদি, আমি তোমাকে অনেস্টলি বলি, একটা লাইভ ক্লাসও করিও না, আমার একটা সিঙ্গেল লাইভ ক্লাস করিও না, আই এম বিং অনেস্ট। এবং আমরা আমাদের লাস্ট ওয়ারে এগ্রিকালচার প্লাস জিএসটি পরীক্ষা, জিএসটি যদি এপ্রিল হয় এপ্রিল পর্যন্ত তোমাকে পড়াবো, বাট তার আগেই তোমাকে এইখানে টোটালে কৃষি এবং জিএসটির বিগত বছরের বিগত 10 to 15 ইয়ার্সের কোশ্চেনে সলভ করাই দিব চ্যাপ্টার ওয়াইজ। এই কোশ্চেন সলভিং ক্লাসগুলো করতে তোমার হার্ডলি 4 দিন টাইম লাগবে। আর ওই 4 দিনের সাথে এই কৃষির প্রশ্ন ব্যাংকটা চ্যাপ্টার ওয়াইজ পড়ো। আমি তোমাকে কথা দিচ্ছি ভাইয়া, চ্যালেঞ্জ করতেছি বা আপু, ইনশাল্লাহ তোমার এই দুইটার বাইরে কিচ্ছু আসবে না। দুইটাই 30% ডিসকাউন্টে ইয়ার এন্ড সেলে সেল 30 কুপন। বিশ্বাস করো, তুমি একবার নিয়ে ক্লাসগুলো করো, বইটা পড়ো, 7 দিন পরে তুমি আর যা ইচ্ছা তা পড়ো। কেন তোমাদেরকে এই বছর এত ফোর্স করতেছি বুঝো? এই বছর তোমার প্রত্যেকটা একের পর এক ভর্তি পরীক্ষা আছে, কিন্তু এই ভর্তি পরীক্ষাগুলোর মাঝে কি করবা? এই মাঝের অল্প টাইমগুলোতেই পড়তে হবে। তখন তুমি লাইভ ক্লাস করবা নাকি এত বড় একটা বই পড়বা? তোমার আগে থেকেই শেষ করে রাখতে হবে টাকাটা। যে মাঝে যে 2 দিন 4 দিন করে টাইম পাবো, পরীক্ষা দিয়ে আছে, ধরো রাজশাহী গেছি, আস্তে আস্তে বাসের মধ্যে সুন্দর মতো ক্লাস দেখতেছি, বাসায় আসছি রাত্রের 12টার পরে ঠাক ঠাক করে উল্টায় পড়ে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, সেটা হলো যে আমাদের কারা কৃষিতে যাব আমরা, এটা এখন থেকে কোশ্চেনটা করতে হবে নিজেকে। দেখো কৃষিতে এই যে এই বছর তোমরা অনেকে কৃষি নিয়ে চিন্তা করতেছো না এখনো, দেখো সবচেয়ে বেশি কৃষির মানুষজন বাড়বে হলো মেডিকেল ভর্তি পরীক্ষার পরের দিন। চান্স টান্স পাই নাই, পরীক্ষা দিয়েই বুঝা পাইছে আমার এহো জন্মে হবে না। আরেক ধাপ বাড়বে হলো ঢাবি ভর্তি পরীক্ষার পরের দিন, যে ওরে বাপরে বাপ, এডিতে তো পাস মার্ক উঠে নাই। এরপরে যত ভর্তি পরীক্ষা বাড়বে, জাবির পরে আবার বাড়বে। এখন কথা হলো, মেডিকেল বা ঢাবি ভর্তি পরীক্ষার পরের দিন যদি তুমি কৃষির ডিসিশনটা নাও, কয়দিন পড়বা বলো? যদি পড়তেও চাও কত বেশি জিনিসপাতি পড়বা। সো আমি তোমাকে এখন একটা সিম্পল একটা টেস্ট দেই, যে কে প্ল্যান বিতে কৃষিকে রাখবা। আচ্ছা, প্ল্যান বিতে কারা কৃষিতে রাখবা? যারা আমরা মেডিকেল অ্যাসপিরেন্ট, তারা প্রত্যেকে কৃষিকে প্ল্যান বিতে রাখতে পারি। কৃষির ম্যাথের জন্য সিম্পলি আমাদের এগ্রিকালচার অ্যানালিসিস মেগা বুক থেকে ম্যাথটা পড়লে হইলো, কোর্সের ক্লাস করলে হইলো, ডান। প্র্যাকটিস করতে হবে সাথে। আর
যারা ঢাবিতে পরীক্ষা দিছি কিন্তু ম্যাথে উইক, অর্থাৎ শর্টকাট খুব একটা জানতাম না, কোচিং এ নাম্বার আসতো 60 50, এরা দিবা কৃষিতে। আর বাকি যে কেউই কৃষিতে আসতে পারো, কিন্তু কৃষির ক্ষেত্রে আসার ক্ষেত্রে মনে রাখতে হবে বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলভিং এর উপরে কৃষিতে কিচ্ছু নাই। তুমি যদি বিলিভ আমার কথা না করো, তুমি কৃষিতে পড়াশোনা করতেছে শেরে বাংলা বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে কোনো ভাইয়া আপুকে নক দিয়ে বলো যে ভাই কোশ্চেন ব্যাংক কতটা ইম্পর্টেন্ট, লাইভ ক্লাস করবো এখন বসে বসে নতুন করে থিওরি পড়বো। ভাই ভাই বুঝ ভাই, তুই ঢাবির জন্য একদিন পড়ছিস ভাই, তোর কৃষির জন্য নতুন করে কিছু শিখাবে না ভাই। এখন গাছের পাতা সবুজ, এটা তো লাইভ ক্লাসে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এটি তো পড়ানোর দরকার নাই, ইউ নো অলরেডি এভরিথিং। সো জাস্ট বিগত বছরের কোশ্চেন সলভের ক্লাস দেখলে ডান, বুঝো এটা। আচ্ছা, সো যারা দুর্বল আছে তারা কৃষির দিকে যাবে। এখন কথা হলো যে ভাইয়া মাঝের এক্সাম গুলোতে কি করবে, এটা একটা অনেক বড় কোশ্চেন হওয়া উচিত এবছর, বারবার এটা খেয়াল করাই দিচ্ছি। মানে মাঝের এক্সামের মধ্যে কিন্তু পড়া হবে না। এখানে সাজেশন হইলো পিক 3 এক্সামস, যে কোনো 3টা মেইন টার্গেট করো। ধরে নাও মেডিকেল না হলে ঢাবি, সাথে দিব ধরো যাবি, শেষ, আর কিছু দিব না। অথবা মেডিকেলে দিচ্ছি না, ঢাবি যাবি রাবি, আর কিছু দিব না। এরকম করে মানে কৃষির আগে ম্যাক্সিমাম, কৃষির আগে কয়টা এক্সাম দিব ম্যাক্স, ফর্ম ধরো 20টা তুলছি, 14 জায়গায় মুখ মারিও না, 3টাতে এক্সাম দিব যদি তোমার কৃষিতে চান্স পাওয়ার ইচ্ছা থাকে। কারণ মাঝে যদি 10টা জায়গায় পরীক্ষা দিতে যাও, প্রত্যেকটা এক্সাম তোমার জীবন থেকে 72 ঘন্টা করে খায়, আগের দিনটা, এক্সামের দিনটা, পরের দিনটা, এবং রেজাল্টে চান্স না পেলে আরো একটা দিন খায়। মানে জাস্ট নানস্থনি কান্দন কাটন যে আল্লাহ রে আল্লাহ চান্সটা হলো না। ঠিক আছে, সো এই যে আমাদের যে টাইম ওয়েস্ট তো না, অ্যাকচুয়ালি এই যে মাইটটা, এই যে মারা খাওয়াটা, এই সময়টাকে মিনিমামে আনতে হবে। সো 3টা এক্সাম দিলে 3 তিরিকে নয় 10 দিন আমার মাইনাস গেল, 15 দিন বা 20 দিন আমি যদি ভালো মতো পড়াশোনা করি ইনশাল্লাহ কৃষিতে আমার হবে। আচ্ছা, এখন আসি আমরা যে নেক্সট 30 দিনের প্ল্যান। দেখো এই 30 দিনের প্ল্যান যদি তুমি 15 দিনেও করতে চাও তা হবে, প্রতি ফেজে 5 দিন করে দিতে হবে। যদি এটা তুমি 40 দিনে করতে চাও, তা প্রতি ফেজে গড়ে 15 দিন বা 12 দিন করে আসবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো, প্রথমে আমরা টাইমটাকে ভাগ করছি যে ঢাবি আর মেডিকেল এক্সামের আগে। কারণ ঢাবি মেডিকেলের এক্সামে আমি কৃষি নিয়ে যত ফুটাই, সেকেন্ড টাইমের বাদে কেউ কৃষির জন্য ভাবে পড়তে পারবে না, আমি জানি, আমি তো জানি তাই না। তো এখানে তুমি এই টাইমটাতে যেটা করবা, ফুল সিলেবাসের পড়া কমপ্লিট করে দাও। কারণ কি, মেডিকেলে ফুল সিলেবাসের কোশ্চেন আসবে, ঢাবিতে কিছু ফুল সিলেবাসের কোশ্চেন দিবে, কৃষি তো ফুল সিলেবাসে আজীবনী। তো ফুল সিলেবাসের যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো পড়বে। এখন কি একাডেমিক ক্লাস করবা, অ্যাডমিশনের আবার লাইভ ক্লাস করবা না, তুমি সিম্পলি যেটা করবা, সুন্দর মতো শর্টেস্ট কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করে রাখো কৃষির জন্য, শেষ। ওইটা তোমার ঢাবিতেও ব্যাকআপ দিবে, মেডিকেলে যতটুকু ব্যাকআপ দিল দিও। 2 নাম্বার, আমরা মূল বই রিডিং পড়বো এই সময়। কারণ কি, কৃষিতে বায়োলজি কেমিস্ট্রি আসবে, হাজারি স্যারের বই, আজমল স্যারের বই, হাসান স্যারের বই, ইসাক পড়লেও পড়তে পারো, বাট ফিজিক্স ম্যাথে ওরকম থিওরিটিক্যাল কোশ্চেন আসবে না। বাট এই 2টা রাইটার, এই 3টা রাইটার, আজমল স্যার, হাসান স্যার, হাজারি স্যার, এই 3টা রাইটার সুন্দর মতো দাগানো বই রিডিং পড়ে দিলাম, মেডিকেলও কভার হয়ে যাবে, কৃষিও কভার হয়ে যাবে। আর ঢাবির জন্য আমরা অবশ্যই ঢাবির কোশ্চেন ব্যাংকটা পড়বো। ঢাবির কোশ্চেন যে পারে সে কৃষির ফিজিক্স ম্যাথে ইনশাল্লাহ আটকাবে না, ইনশাল্লাহ। এটা গেল ফেজ 1। এবার আমরা ঢাবিতে এবং মেডিকেলে মারা খায় গেছি, শেষ, মারা খায় ভূত। ধরে না একবারই মারা খায়, সেকেন্ড টাইম আর পরীক্ষা দেওয়ার ইচ্ছা হয় নাই, সাথে সাথে কৃষির পড়া শুরু হয়ে যাবে। এবং কৃষির পড়া শুরু হয়ে মনে রাখতে হবে আমাকে যে কোনো একটা চুজ করতে হবে, পিক 1। মানে কি, যে ঢাবি বইয়ের, ঢাবি মেডিকেলে তো মার খেয়েছি, এরপরে কোনটাতে দিব, রাবি দিতে পারি, চবি দিতে পারি, খুবই দিতে পারি, জগন্নাথ দিতে পারি, যেটা দিতে পারি, ওইটার জন্য জান দিয়ে পড়বো। ওটার কি পড়বো, ওই ঘুরে উল্টে কোশ্চেন ব্যাংকই পড়বো এবং কোশ্চেন সলভিং ক্লাসই করবো। ঠিক আছে, এবং ওইটার প্রতি আমরা স্টিক টু থাকবো। ওই এক্সামের সাথে সাথে আমরা কৃষির যত দ্রুত পারি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করে ফেলবো। সাথে সাথে আমরা এই যে কৃষির এই বইটা 2বার শেষ করে যাও, এবং আমি প্রতিবার যেটা ভুল করো তোমরা শুধু কোশ্চেনগুলো সলভ করো। প্রত্যেকটা কোশ্চেনের সাথে এইদিকে থিওরি দেওয়া আছে, দেখবা এই যে যেমন উপরে কিছু ছোট ছোট লাইন দেওয়া আছে না, এগুলা থেকে কোশ্চেন আসে কিন্তু অনেক। বই যারা এটা কিনবা, ভিতর থেকে এগুলা পড়িও। ঠিক আছে, কোশ্চেনের নিচের অনেকগুলোর সাথে ব্যাখ্যা দেওয়া আছে, ওগুলাও পড়িও, ভিতর থেকে প্রচুর কোশ্চেন আসে। মানে এই যে দেখো, এই যে কোনা কাঞ্চের এই যে এখান থেকে কোনটি সিফুর উদ্ভিদ, এটা তো খুব কঠিন কোনো কোশ্চেন না, বাট আসছে, তো এই উদাহরণগুলো মুখস্থ করবা। ঠিক আছে, এরকম। আচ্ছা, সো এই টাইমটাতে আমরা কোশ্চেন ব্যাংক প্রতিদিন পড়বো, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করবো। আচ্ছা, লাস্ট 10 দিন এই টাইমে কোনো ক্লাস করবো না, হারাম, কোনো নতুন ক্লাসের দিকে যাবাই না। লাস্ট 10, তার আগে এগুলা শেষ করে ফেলতে হবে। এবং আমরা এখন শুধুমাত্র রিভাইজ করবো। কি রিভাইজ করবো? এই কোশ্চেন ব্যাংক বা হ্যান ত্যান যত জায়গা থেকে পড়ছি, এদের কিছু জিনিসপাতি কঠিন লাগছে, মার্ক করছে, ওগুলা রিভাইজ করবো। এরপরে আমরা এখন শুধুমাত্র চাইলে যে কোনো জায়গায় এক্সাম দিতে পারবো, ততদিনে কিউজি টেস্টে এগ্রিকালচারের এক্সাম ব্যাচ চলে আসবে। ঠিক আছে, আর সব শেষে
আমরা যেটা করব যে আমরা সলভিং করতেই থাকবো। এখন কৃষিতেই কি চান্স হয়ে যাবে আমাদের? না, গুচ্ছ থাকবে, হাজিদানেস থাকবে, তখনও বেশ কিছু পরীক্ষা বাকি থাকবে। সো আমরা যাই কোশ্চেন ব্যাংক পাবো সলভ করতেই থাকবো, সলভ করতেই থাকবো, সলভ করতেই থাকবো। কৃষির কোশ্চেন ব্যাংকটা মিনিমাম 2 টাইমস সলভ করবা, মিনিমাম 2 টাইমস। ঠিক আছে, এই ক্লাসগুলো একবার দেখলে মোটামুটি এইটার 90% কোশ্চেন তুমি নিজের থেকেই পারবা, বাকি 10% সলভ করে যাবা। দুইবার শেষ করবা। কৃষির পরে ধরো রাবির কোশ্চেন ব্যাংক করলা, জাবির কোশ্চেন ব্যাংক করলা, খুবির কোশ্চেন ব্যাংক করলা। এবং কোশ্চেন ব্যাংক যখনই করবা অলওয়েজ মনে রাখবা যে চ্যাপ্টার ওয়াইজ আগাবা, সাল ওয়াইজ না। কারণ সাল ওয়াইজ দেখলে মাথায় পেন লাগবে যে বাহ এটা কোন চ্যাপ্টার, এটা কোন চ্যাপ্টার, এটাতে পড়ি না, এটাতে পড়ি না, কঠিন লাগবে। কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংকের মজা হইলো যে প্রতি চ্যাপ্টার রিডিং দিয়ে আমি সুন্দর মতো এই চ্যাপ্টারের কোশ্চেন পাচ্ছি, ব্রেন ঠান্ডা থেকে কনফিডেন্স বাড়ে। ঠিক আছে, সো এইটুকুই ছিল আমাদের আজকের ভিডিওতে। যারা কৃষির জন্য বিভিন্ন জায়গায় ভর্তি হচ্ছে, আমি বলবো ডোন্ট ওয়েস্ট ইউর মানি অ্যান্ড টাইম। তার চেয়ে কৃষি গুচ্ছর জন্য একসাথে একটা জায়গায় একবারই ভর্তি হও। আমাদের কোর্সের ক্লাস সবচেয়ে ছোট, আমাদের বইগুলো সবচেয়ে ছোট, সবচেয়ে কম্প্যাক্ট। মনে রাখবা ঢাবি ভর্তি পরীক্ষার পরের দিন তোমার সবচেয়ে বেশি যার কথা খেয়াল হবে তার হলো আমার নাম, আমার কথা খেয়াল হবে। ট্রাস্ট মি, তোমাকে আমার কাছে আসতে হবে, এখন না কয়েকদিন পরে দেখা হবে তখন। এখন যদি কিনতে চাও, মিস করতে না চাও, ডেসক্রিপশন বক্স চেক দিও। আসসালামু আলাইকুম, টাটা।